আব্বা আব্বা রে আব্বা আব্বা কোয়ারে গেল রে এ কে আইছে রে এত দামাচ্ছিস কা আমি বাথরুমই अच्छा কি আছিস সকালবেলা সকালে বাথরুমে বসে ও ভাই কতি তালি মানে ওর এই কথার এনে কি জবাব দেব আমি এই 1 মিনিট দা বাইরে এসে করছি अच्छा কি আইছে কি অত চেঁচাচ্ছিস কা চিল্লে বলা তা কি আরবো দৈনিক এই অসল্য আর ভাল লাগে না আব্বা মা কাজটা কি করছে তাই চয়েস কেউ না মানে তুই তো আতঙ্কে ফেলাই দিলি দেখতেছি কি হইছে কি তাই কতি আগে আরে বাহু হবে আর কি কালকে গোশ নিয়ে আসলে 2 কেজি তা তুই মা আজকেও সে ডাল রেন্দে থুয়ে দিছে একে মাইনে নিয়ে যায় কদি আরে আমার খানিয়ালা শাল রে ওরে গোশ আনিছি তোর বোন বোন আসতেছে তাকে জন্যই তুইও গোশের দিশির দিক নজর দিস না এমনিতেও তোর নজর খারাপ আব্বারে এটা এদিকে আসো তো ইমার্জেন্সি কথা আছে। এও গোশের কথা কই লাভ নেই আমি কইছিলাম কলেজে বোন বাউনা আসার আগে আনবে না নে এ বাবা এই তুই কি নিজের মতো সবাই সাদা খান্ডালে মনে করিস না সবাই সব কথা তোর খালি খাওয়ার কথা কথা মাছ করে তুই টোটাল কোনো কথা কবি না আব্বা একটা নতুন জ্যাকেট না কিনতে পারলেও আসছে না নালি এই শীতে আমি টেকবো না না আব্বা আমার দিকে একটু মানবিক দৃষ্টি দিয়ে চাও 2000 টাকা দাও আমি মোটা দিয়ে একটা জ্যাকেট কিনি আব্বা বাবা অসাধারণ আপনি একটু 1 2 3 4 বাপরে কাপড় গায়ে দিছি সাইড দিয়ে তার মধ্যে একটা গেঞ্জি একটা শার্ট আর দুটো সোয়েটার হাতে চাদরও আছে মানে এত কিছু ভরার পরেও তোর শীতের কাপড় কিভাবে কিনা লাগে আমি তো বুঝলাম না বিষয়টা না না তোর এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি কিন্তু তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দে দি শীতের কাপড় লাগবে আমার গায়ে দেবো আমি अच्छा কিনে দেবে আব্বা তা এর মাঝখানে তুই কথা করছিস কি কারণে তোর এই জায়গা ভূমিকাটা কি চাই সেই কথাটার উত্তরটা দে দি না তা তোর শীতের কাপড় থাকতেও কিছু চলে তোরা শীতের কাপড় কিনে দিতে হবে আমি বুঝলাম না তো কি তুই কি নিজেরা জমিদারে সাল ফাল মনে করিস নাই নাকি হ্যাঁ শোনো আব্বা খোকা কি কলো না কলো ওটা তোমার মোট কানে নিয়ে লাগবে না আমি কি করছি সেটা তুমি একটু খেয়াল করে শোনো আচ্ছা 3 বছর আগে গত 3 বছর আগে একটা সোয়েটার কিনে দিছিলে তাই এখনো পর্যন্ত চালাচ্ছি বুঝতে পারিস সে সোয়েটারটা সাদা সোয়েটার কিনে দিছিলে ময়লা হাতে হাতে কালা হয়ে গেছে বিশ্বাস নয় পিছনে নাড়া রয়েছে চাই দেখো না তা কি মানে কি হইছে কি মানে এখন ওরে বাদ দে তোরে সোয়েটার কিনে দিতে হবে নাকি হ্যাঁ আব্বা বাহ বাহ অসাধারণ চিন্তা ভাবনা কঠিন চিন্তা ভাবনা বড় ভাই এই শীতিতে কাহিলে পড়তেছি আমি अच्छा মানে আমার এই পাতলা চামড়া শীত বেশি করতেছে আমার সোয়েটার কিনতে হবে আমার তোর ওই গন্ডারের মতো চামড়া তোর সোয়েটার কিনতে হবে কি কারণে হ্যাঁ এই তোর কথাবার্তা তো আজকাল মেলা বেলাইনে যাচ্ছে তোর এত শীত আসে খরতে গুছিয়ে দিয়ে শোন বেজাল গেঞ্জাল করিস নে মানে তোকে দুইজনেরই সোয়েটার কিনে দিতে হবে তাই তো হয়। কারোরে কিনে দিতে পারবো না নে কারণ কাছে টাকা পয়সা মোট নেই ও কি আমার টাকাই পড়ে থাকলি কা তোর তো এমনিতেও শীত কম আর তোর একটু শীত বেশি তুই এক কাজ করিস কেন ওই কম্বল নিয়ে ভালো বিয়ে বাঁধতে আর তাতেও যদি শীত না বানাই তাহলে লাভের তলে যে বসে থাকবে যা তাও আমি কিনে দিতে পারবো না নে আজরাইল কি সিনে নাম ভাই আমারে গো কাঁপতি কাঁপতি ভাইঙ্গে মরিস না জানো वाह क्या सीन है वाह क्या सीन है বারবার শুধু আমার উপরে मारो मुझे मारो
আব্বা কান হবে বলছি কি সাল তো তোমার দুটো তাই না, দুটো সাল একটা যদি নাও থাকে তাহলে কি কোনো সমস্যা আছে নাই? কি সব দুলক্ষণে কথাবার্তা করছিস? খুকা আবার কিছু করিছে নাই? ওর কত বড় সাহস আব্বা, ও আমার সোয়েটার পরে চলে গেছে। আচ্ছা শোনো আব্বা, আমি তোমারে কয়ে দিচ্ছি, আমার সোয়েটারে ও যদি একটা দাগও লাগাই না, তোমার সাল ওইটা রে আমার হাতে থেকে কেউ বাঁচাতে পারবে না। খতম, মানে মোট ছিঁড়ে বুড়ে ফেলাবানি আমি। আর কি করবো যে ওরে নিয়ে। শোন মদন, ওরে না বেজাল কেন্দাল কি করবো, আজকে মোট ফাড়িয়ে ফেলাবানি ওরে। আমি হয়তো 2 দিন পরে মরলে কি ও বুঝা হয়ে গেছে, ও গুম রাখছে তিসে, ওরে কেউ ঠেয়াতে পারবে না। যা করবি করগে যা। वाह क्या सीन है। মানে বুঝলাম না, ওই সাইডে কি জায়গার অভাব না এই সাইডে রোদ্দুর বেশি পড়তিছে? ওরে তোরা এত সময় রোদ্দুর বসে রয়েছিস নে, এই জন্য শরীরে তোকে যে তাপটা আছে ওই তাপটা যেন এসে আমার শরীরে লাগে, এই জন্য মাঝখানে এসে বসে দুই কলতে চাইবে চাইবে তোর। মানে আমি একটা জিনিস বুঝলাম না, এত শীত পড়ার কারণটা কি কত একটু? ওইসে কি আমার আব্বু কি একটা কাজের জন্য ফ্রিজ খুলিছিল, अच्छा তা মনে কাজে বন্ধ হতে ভুলে গেছিল, আর ওই অবস্থায় ঘন্টা 2 মতো ওই ফ্রিজটা খোলা ছিল, এই জন্য আজকে একটু শীতটা বেশি পড়িছে।